সুকান্ত মজুমদারের নতুন অ্যাপের নামও সুকান্ত মজুমদার। হ্যাঁ, এই অ্যাপের মাধ্যমে বিভিন্ন কোর্স এবং চাকরির খোঁজ পাওয়া যাবে এবং এই নিয়ে বালুরঘাটের পড়ুয়াদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। রাজনীতির হাওয়া গরম। সুকান্ত মজুমদার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের বিজেপি সাংসদ। বৃহস্পতিবার বালুরঘাটে একটি অ্যাপের উদ্বোধন করেন সুকান্ত মজুমদার। অ্যাপের নামও সুকান্ত মজুমদার। একটা অ্যাপেই দেশের নানা প্রান্তের ইনস্টিটিউটের সন্ধান এবং চাকরির খোঁজ। কোন ক্ষেত্রে কত চাকরি তাও এই অ্যাপের মাধ্যমে জানা যাবে বলে দাবি। এই পিছিয়ে পড়া জেলা এবং এই লোকসভা যারা শিক্ষিত ছেলে মেয়ে আছে, যারা কলেজ পাস আউট করেছে, তারা নিজেদেরকে আপস্কিল করতে পারবে, অর্থাৎ নতুন নতুন স্কিল বিনে পয়সায় এই অ্যাপের মাধ্যমে শিখতে পারবে। নিজেদেরকে আপস্কিলিং করার পর তারা কি কি চাকরি পেতে পারে তার একটা সন্ধান বা হদিশ এই অ্যাপের মাধ্যমে এই সমস্ত স্টুডেন্টদেরকে দেয়া হবে এবং এই অ্যাপকে ব্যবহার করে তারা সেই সমস্ত চাকরিতে আবেদন করতে পারবে। নরেন্দ্র মোদী 2014 সালে বলেছিলেন বছরে 2 কোটি চাকরি দেবেন। 14 সাল থেকে 25, 11 বছর, তাহলে 22 কোটি চাকরির তো হিসাব দিতে হবে। উল্টে কর্মচ্যুত হয়ে বেকার বেড়েছে, বরং বাংলায় সারা দেশে বেকার বাড়ছে। সেখানে বাংলার যে গ্রাফ, যে স্বনির্ভর কর্মসূচি, চাকরি বা বিকল্প অর্থনীতি, তাতে মানুষের রোজগারও বাড়ছে এবং কর্মসংস্থানও বাড়ছে। সেখানে পশ্চিমবঙ্গ ব্যতিক্রম। সেখানে কোন নাটক করতে আসছেন সুকান্ত মজুমদার? এখন চাকরি সংক্রান্ত বিষয়গুলো আমার মনে হয় না একটা অ্যাপের দ্বারা কোনোভাবে কার্যকর খুব বেশিভাবে হতে পারে। এখন বেকারের সংখ্যা যেহেতু অনেক বেশি, আমার মনে হয় যে বেকারদেরকে দিকে কীভাবে চাকরি পাওয়া যাবে না পাওয়া যাবে, এটা একটা অ্যাপ অন্তত আমার মনে হয় না এখন যেহেতু ভোট আসছে এটা বিচার করতে পারে। এই অ্যাপটি আমাদের লোকসভা কেন্দ্র বা পশ্চিমবঙ্গে কী এমন প্রভাব ফেলতে পারবে সেটি ঠিক জানা নেই, কারণ সুকান্ত মজুমদার এর আগে তিনি বহুত প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু সেটি বালুরঘাটবাসী এখনও সেই কাজটি দেখতে পারেনি। তিনি যেহেতু শিক্ষামন্ত্রী, আমরা চাই যে তিনি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে কিছু একটা উন্নতি করুন। এই আগামী বিধানসভা ভোটের আগে এই অ্যাপটি লঞ্চ করা মানে এটি রাজনীতির একটা অঙ্গ। এক্ষেত্রে নর্মাল যারা স্টুডেন্ট আছে, যারা নর্মালভাবে গ্র্যাজুয়েশন পাস করেছে, তাদের অনেকটাই উপকার হলো। পড়াশোনার পাশাপাশি স্কিল ডেভেলপমেন্ট ঘরে বসেই তারা অনেক ইমপ্রুভ করতে পারবে। তারপর জবের চাকরির খোঁজগুলো অবশ্যই পাবে বাইরে বাইরে, যেগুলো আমরা নর্মালভাবে পাই না। কোথায় কোথায় কিসের ভ্যাকান্সি বেরোচ্ছে না বেরোচ্ছে। বালুরঘাট থেকে অনুপ সান্যাল, নিউজ 18 বাংলা। হিন্দল মজুমদার যাদবপুরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়িতে হামলা, আর সেই হামলায় ধৃত। স্পেন থেকে দিল্লিতে আসতেই তাকে গ্রেফতার করে পুলিশ। আজ তাকে আদালতে পেশ করা হয় এবং 10 দিনের হেফাজত চাওয়া হয়। সেখানে আগামী সোমবার পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। তবে আজ তাকে যখন আলিপুর আদালতে তোলা হয়, শুনানিতে আফতাব আনসারির উদাহরণ দেন সরকারি আইনজীবী। সামনে আনেন দেশের বাইরে বসে ষড়যন্ত্রের তত্ত্ব। কিন্তু আফতাব আনসারির নাম কেন উদাহরণ হিসেবে তোলা হলো জানবো। আমার সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি অমিত সরকার। রয়েছে অমিত। দেখো, দুটি মামলার ক্ষেত্রে, একদিকে আফতাব আনসারি আমেরিকা সেন্টারে হামলার ক্ষেত্রে, সেখানে আফতাব আনসারি দুবাইতে বসে কলকাতা শহরে আমেরিকা সেন্টারে হামলার ষড়যন্ত্র করেছিলেন, পরিকল্পনা করেছিলেন এবং এক্সিকিউটিভ করেছিলেন সে প্ল্যান। অন্যদিকে 1 মার্চ 2025 সালের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি যখন বেরিয়ে আসছিলেন বা ফিরে আসছিলেন, সেই সময় তার গাড়ি আটকে তার গাড়িতে হামলা চালানো হয়েছিল। এই হামলা চালানোর পরিকল্পনা একেবারে করা হয়েছিল স্পেনে বসে। অর্থাৎ দুটি মামলার ক্ষেত্রেই দেখা যাচ্ছে একই ধরনের উদাহরণ। আফতাব আনসারি দুবাইতে বসে কলকাতা শহরে একটি জায়গায় হামলা চালানোর পরিকল্পনা করলেন, প্ল্যান এক্সিকিউট করলেন। অন্যদিকে এই হিন্দল মজুমদার, তিনি স্পেনে বসে থেকেই যাদবপুরের পড়ুয়া বা যাদবপুরে তার সহপাঠী বা তার পুরনো প্রাক্তনীদের দিয়ে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলা চালানো, শিক্ষামন্ত্রীর উপর হামলা চালানো পুরো প্ল্যান করলেন এবং সেই প্ল্যান এক্সিকিউট করলেন। কিভাবে এক্সিকিউট করলেন? একদম হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাট, এই সমস্ত জায়গায় কি করতে হবে সমস্ত পরিকল্পনা করলেন তিনি এই স্পেনে বসে থেকে। এই দুটো মামলার ক্ষেত্রে এই ধরনের কিন্তু উদাহরণ, দুটো মামলার ক্ষেত্রে একই ধরনের কিন্তু বিষয়বস্তু উঠে আসছে যে দুজন শহর কলকাতায় না থেকেও শহর কলকাতায়
কোনো ঘটনা ঘটানোর জন্য দূরে বসে প্ল্যান করলেন এবং সেই প্ল্যান এক্সিকিউট করলেন। এই কারণে আফতাব আনসারির উদাহরণ আনা হয়েছিল সরকারি আইনজীবীর তরফে এবং জামিনের বিরোধিতা তার করা হয় এবং 8 আগস্ট অর্থাৎ আগামী সোমবার পর্যন্ত হিন্দল মজুমদারকে আলিপুর আদালত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। বেশ অমিত। হিন্দল, আফতাব আনসারির সঙ্গে তুলনা করছে তোমাকে, কিছু বলবেন? আফতাব আনসারির সঙ্গে তুলনা করছে, কিছু বলবেন? কিছু বলবেন? কিছু বলার নেই। কিছু বলবেন? না না, ওনারা কেন করছেন, কেন এইসব বলছেন, প্রথম থেকেই তো ওনারা ভুল কথা বলছেন। কোনো রকম তো ঘটনার আগে এইসব যা যা বলেছেন এগুলো তো সম্পূর্ণ মিথ্যে কথা। কেউ অ্যারেস্ট হয়নি এবং ওনারা হঠাৎ করে এই যে ওখানে যে ডিটেইন করতে বলেছেন তা সেটার জন্য তো আমাদের বাড়িতে একটা কিছু নোটিশ পাঠানো উচিত ছিল, কেউ কিচ্ছু পায়নি। মানে পুরোটাই ওনাদের কিভাবে ওনারা নিজেরা তৈরি করছেন একটা কাউকে, আমি জানি না মানে কেন যারা এটা করছেন তারা ঠিক কাজ করছেন না। জনৈক মন্ত্রী নাকি আক্রান্ত হয়েছিলেন, তাহলে জনৈক মন্ত্রী যদি থাকেন, আমাদের বক্তব্য এটাই ছিল যে যদি কোনো মন্ত্রী মুভমেন্ট করেন তার প্রতিটি মুভমেন্ট হচ্ছে প্রোটোকল রেকর্ডেড, তা প্রোটোকল গাইডেড যদি হয়ে থাকে তাহলে পুলিশ কি করছিল? এই যে ঘটনাটাকে হাইলাইট করতে হবে, যেহেতু মন্ত্রী যুক্ত তাই এই ঘটনা। 39 নম্বর কেসে আজ পর্যন্ত একজনও অ্যারেস্ট হয়নি এবং কাউকে অ্যারেস্ট করতে হবে সেই জায়গাটা এখনো রেকর্ডে কোনো রিফ্লেক্টেড নেই। ওনারা যেটা বলতে চেয়েছেন সেই সময় ওনারা ছিলেন না, এখানে বাইরে ছিলেন, সেই রেসপেক্টটা কথা প্রসঙ্গে আমরা বলেছিলাম যে সেই কেসে ওই আফতাব আনসারির কেসে কনভিকশন হয়েছিল, হাইকোর্টে গেছিল, হাইকোর্টও কনফার্ম করেছিলেন এবং সেখানে উনি তো ছিলেন না। সেটাই ওনারা প্লি নিয়েছিলেন, ওরা ইন্ডিয়ার বাইরে ছিলেন। একই ঘটনায় ওখানেও দেখা যাচ্ছে যে প্রাইম অ্যাকিউজড ছিল ইন্ডিয়ার বাইরে, উনি মাস্টার মাইন্ড ছিল, উনি অপারেট করেছিলেন। সেই প্রসঙ্গে আদালতে কি বলছেন যে এই হিন্দল মজুমদার এই গোটা ঘটনার মাস্টার মাইন্ড কেউ নেই? মাস্টার মাইন্ড ওনার সাথে আরো আছে, ইনভেস্টিগেশন সবটা বোঝা যাবে। হিন্দল মজুমদারের গ্রেফতারি নিয়ে কি বললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, কি প্রতিক্রিয়া তার শোনাবো। কিছু বলবেন? না না, পুলিশের সঙ্গে আমার কাছে কোনো তথ্য বা জাতীয় কোনো খবর আমার কাছে ছিল না, ফলে এটা নিয়ে আলাদা করে আমার কোনো বক্তব্য নেই। আপনাদের যদি কোনো বিবৃতি দরকার আমার মনে হয় পুলিশের থেকে যাওয়াই ঠিক হবে। পুলিশের সঙ্গে ইনফ্যাক্ট আমার কোনো কথা হয়নি, পুলিশ আমাকে কিছু জানায়ও নি, তো এটা তো তারাই ভালো বলতে পারবেন। আমি তো জানি না, আমি ছেলেটিকে চিনি না, আমি বললাম না। 17 বুলা চৌধুরী, তার পদ্মশ্রী চুরি হয়েছে, তার বাড়িতে ঢুকে সিসি ক্যামেরা আটকে সেখানে চুরি হয়েছে এবং জিনিসপত্র চুরি হয়েছে। 17 বুলা চৌধুরীর বাড়িতে আপনাদের জানিয়ে রাখি চুরি হয়েছে, ফাঁকা বাড়ি থেকে সর্বস্ব চুরির তদন্তে উত্তরপাড়া থানার পুলিশ এবং এর আগেও কয়েক বছর আগেও এই 17 বুলা চৌধুরীর বাড়িতে চুরি হয়। সরাসরি চলে যাব, রানা রয়েছে আমার সঙ্গে, রানার সঙ্গে কথা বলবো। রানা, এর আগেও চুরি হয়েছে, আবার পদ্মশ্রী চুরি হলো, এরপরে তো নিরাপত্তা নিয়েও একটা প্রশ্ন উঠে যাচ্ছে, তদন্তে এখনো পর্যন্ত কি আপডেট? দেখো তমাশ্রী, যে যেভাবে 17 বুলা চৌধুরী উত্তরপাড়া থানার হিনমোটর দেবাই পুকুরে যার বাড়ি, সেই বাড়িটা ফাঁকাই, সেই বাড়িতে উনি না থাকলেও কলকাতা থেকে উনি মাঝে মাঝে আসা যাওয়া করতেন। এর আগেও কিন্তু দুবার চুরি হয়েছিল, তখন কিন্তু দুজন দুষ্কৃতী ধরা পড়েছিল। কিন্তু এবার যে চুরিটা হলো সেই চুরিটা কিন্তু ভয়ানক চুরি, যেটা হচ্ছে যে তার পদ্মশ্রী, অর্জুনের যে সব পুরস্কার পেয়েছে সেইগুলো কিন্তু দুষ্কৃতীরা নিয়ে চলে গেছে। ফলে এই যে ঘটনায় কিন্তু বুলা চৌধুরী মানসিকভাবে প্রচন্ড ভেঙে পড়েছেন। তিনি রীতিমতো কাঁদতে কাঁদতে তিনি বলেছেন যে আমার এত বছরের স্মৃতি, এত আমার পুরস্কার, পাশাপাশি রাষ্ট্রপতি পুরস্কারও রয়েছে, চোরেরা সোনাদানা নিয়ে গেলেও এত দুঃখ পেতেন না যে সমস্ত আমার পদক মেডেল গুলো নিয়ে গেছে। পুলিশ তদন্ত শুরু করেছে, তবে বাড়ির সিসিটিভি কিন্তু কোনো খারাপ থাকার জন্য বাড়ির কোনো সিসিটিভি ফুটেজ কিন্তু কোনোভাবে পাওয়া যায়নি। এখন পুলিশ দেখছে যে এলাকা দিয়ে ঢুকেছে, সেদিকে অবশ্যই নজর রয়েছে। কেউ রক্ষা করতে পারলো না, দিদি আপনিও পারলেন না আমার মেডেল রক্ষা করতে। ছোটা আমার কোন সাথে নেই, আমার থেকে কিছু নেই, আমি ভেঙে পড়ার মেয়ে নয়, কিন্তু আমার মেডেলগুলো, আমার সম্পদ, আমার বুক ফাঁকা হয়ে যাচ্ছে, আমার মেডেলগুলো দেয় দিদি।
আপনি রক্ষা করুন। আমি পুলিশের উপর আমার ভরসা রাখতে পারছি না, আপনি কিছু করুন। আমার দুবার চুরি হয়েছে। মূল্যবান জিনিস বলতে সমস্ত মেডেল নিয়ে চলে গেছে। ওর পদ্মশ্রী নিয়ে গেছে, অর্জুন পুরস্কার এবং রাষ্ট্রপতির দ্বারা পুরস্কার তেনজিং নোরকে সেটাও আছে, কিন্তু পদ্মশ্রী নিয়ে গেছে। এবং ওর ন্যাশনাল অ্যাওয়ার্ড, স্টেট অ্যাওয়ার্ড যত আছে সমস্ত খালি করে। বর্তমানে মেডেল কিছু নেই, ওর সমস্ত মেডেল নিয়ে চলে গেছে।